বাবুকে কাকিমা এত বিশ্বাস করতো, তারপরেও ও এইরকম করলো। আমার তো মাথাতেই ঢুকছে না ও এইসব কি করে করলো। বাস বাস বাস, এ ব্যাপারে কেউ কোনো কথা বলবে না, বাস। আর নয়। অনিল জামাই বাবু তো নিজেরই লোক, নিজের লোক হয়েও উনি আমাদের পিঠে ছুরি বসিয়ে দিলেন। আমার মেয়েটার কি হবে? ওর তো পুরো জীবনটাই পড়ে আছে। আরে বৌদি, এ তুমি কি বলছো? অদিতি আমাদের মেয়ে, ওর জন্য আমরা আছি। ওর কোনো কিছু খারাপ হবে না, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি। বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ মা। আজ তোমার জন্যই বৌদি বাড়িতে ফিরে এসেছে। থ্যাংক ইউ। বাবা, তাই না বৌদি? ও আমাকে জেল থেকে বাইরে বের করেছে, আমাকে ও নির্দোষ প্রমাণ করেছে, আমার মান সম্মান আবার ফিরিয়ে দিয়েছে। সেজন্য ওর অনেক ঋণ রইল আমার উপরে। বৌদি দেখো, তুমি আজ আমাদের বৌমা এই কথা তো প্রমাণ করে দিয়েছে যে ও নিজের পরিবারের মান মর্যাদা রক্ষা করবার জন্য সবার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারে। তাই ওর এই ব্যাপারটার জন্য উপহার পাওয়া উচিত, তাই না বৌদি? তাই তুমি উপহার স্বরূপ ওকে পড়াশোনাটা চালিয়ে যাবার অনুমতি দিয়ে দাও। তুমি হয়তো ভুলে যাচ্ছ ঠাকুরপো, ও নিজের পড়াশোনা করার শর্তে হেরে গিয়েছে। আমাকে সম্মান ফিরিয়ে দেওয়ার পরিবর্তে ও হেরে যাওয়াটাকে যদি পাল্টাতে চায়, সেটা আমি কখনো মেনে নেব না। কোনো ব্যাপার না বাবা, কোনো ব্যাপার না জেঠিমা। আমি বললাম না, না মানে না। যাও সবাই এখান থেকে, আমাকে একলা থাকতে দাও কিছুক্ষণের জন্য। মনিকা, সবার জন্য খাবার বানা। শুনতে পাওনি আমি কি বলছি? যাও এখান থেকে, যাও সবাই। যাও যাও সবাই যাও, বৌদিকে একা ছাড়ো। যাও 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 সবাই। আমার কাছে সরলা দেবীর নামের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, গ্রেফতার করো ওনাকে। মা ওই প্যাকেটগুলোর ব্যাপারে কিছুই জানে না, সব আমি করেছি। যদি আমি কবি বা ফিলোসফার হতাম তাহলে না জানি কত কিছু লিখে ফেলতাম এই চোখের জল নিয়ে। কিন্তু আমি শুধু এটুকুই বলতে পারি যে মূল্যবান জিনিস এভাবে মাটিতে ফেলতে নেই। আমার পরিবারকে কষ্ট দেওয়ার জন্য এত বড় ষড়যন্ত্র করেছে, আর আমি এসবের কোনো আগে থেকে আঁচই পাইনি। আজকের আগে আমি নিজেকে কখনো এতটা দুর্বল আর অসহায় কখনো মনে করিনি। না নদীর প্রবাহ থামতে পারে, না হাওয়ার প্রবাহ থামতে পারে, আর না সূর্য কখনো দুর্বল হতে পারে। যেই মানুষটা নিজের পরিবারের জন্য নিজের প্রাণের কথাও ভাবে না, সে কি করে নিজেকে হেরে যাওয়া আর দুর্বল ভেবে নিতে পারে? কি করে ভুলতে পারে যে তার উপর তার পরিবারের আশীর্বাদ
আর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা রয়েছে। আর আমি এটা কিভাবে বলবো যে আমি থাকতে আমার জেঠিমাকে এত সব কিছু সহ্য করতে হলো? সূর্য, তোমার দোষ ছিল না, দোষ তার যে সব কিছুর পেছনে আছে, যার কারণে সবকিছু হচ্ছে। ঠিক বলেছো তুমি। এই সব কিছুর পেছনে যে আছে তাকে সূর্যকে উত্তর দিতেই হবে। এটা তুমি কি করছো ঈশা? এই পরিবারটা আমার, তোমার মতো উত্তর চাওয়ার দায়িত্ব আমারও রয়েছে। ঠিক আছে, চলো সাবধান, বসো পেছনে। বৌদি, এই দেখো, এটাও দেখো, এটা এরা সবাই পড়াশুনো করে পরীক্ষায় পাশ করে অফিসার হয়ে কত কিছুই না করছে। আমাদের বৌমার অনেক ট্যালেন্ট আছে, ওরও অনেক সম্ভাবনা রয়েছে। তুমি তো দেখলে ও কিভাবে সমস্ত সত্যিটা খুঁজে বার করেছে আর তোমাকে সসম্মানে বাড়িতে নিয়ে এসেছে। ওর মধ্যেও এই মেয়েগুলোর মতো অনেক অনেক কিছু করবার সম্ভাবনা রয়েছে। তুমি জানো ঠাকুরপো, পড়াশোনার শর্তে ও হেরে গেছে, শাস্তি তো ওকে পেতেই হবে। না বৌদি, এ কথাটা তুমিও জানো আর আমিও জানি। তুমি মোটেই হেরে যাওনি, তুমি বরং জিতেছ। তবুও তোমার সামনে মাথা নিচু করেই ছিল, সব মেনে নিয়েছে। আর ও এটাও জানে যে যেই পার্সে টাকা ছিল সেটা তুমিই পুড়িয়ে দিয়েছ। যদি তোমায় পড়াশোনা করতে নাই হয় ঠিক আছে, তাহলে আমি এই বইগুলো কেন নিয়ে এসেছি? তুই একটা গুন্ডা, গুন্ডা। হ্যাঁ, হলাম আমি গুন্ডা, এই কথাটা আমি আগে মেনে নিয়েছি। হ্যাঁ, তুই যদি গুন্ডা হস তাহলে চালা গুলি মার নিজের বাবাকে। কিন্তু তবুও সবার সামনে তোমার নাম উচ্চারণ করে চুপ ছিল, আর মেনে নিয়েছে। বাহ ঠাকুরপো, তোমার সামনে মহান হওয়ার নাটক করেছে, আমার পেছনে কথা বলেছে, আর তোমার নজরে এত বড় হয়ে গেল। না বৌদি, আমি দিব্যি করে বলছি ওই মেয়েটা নিজের মুখ থেকে একটা শব্দও বার করেনি। এ তো কাবিয়া ওইগুলো করতে তোমায় দেখে নিয়েছিল। কাবিয়া এই কথাগুলো বৌমাকে বলাতে বৌমা কাবিয়াকেও চুপ থাকতে বলেছিল। তোমার রাগ, তোমার দুর্ব্যবহার ঈশাকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ওই মেয়েটার ভালোটাকে তুমি কখনোই দেখতে পাওনি। তোমার জেদ রক্ষা করতে ওর পড়া বন্ধ করাটা, এটা তো অন্যায়, তাই না বৌদি? আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, ওর পড়াশুনোটা শুরু করিয়ে ওকে সঠিক পথ দেখাও, নিজের আত্মসম্মানটা বজায় রাখো, ওকে এগিয়ে যাওয়ার অনুমতিটা দিয়ে দাও। যদি তোমায় পড়াশোনা করতে নাই হয় ঠিক আছে, তাহলে আমি এই বইগুলো কেন নিয়ে এসেছি? বাস, তুই একটা গুন্ডা, গুন্ডা। হ্যাঁ, হলাম আমি গুন্ডা, এই কথাটা আমি আগে মেনে নিয়েছি। তুই যদি সত্যিই গুন্ডা হস তাহলে চালা গুলি মার নিজের বাবাকে। ক্ষমা করবেন বাবু, কিন্তু আজকে অনুরাগ স্যারের জন্য আমার জেঠিমার মনে আঘাত লেগেছে, আর আজকে আমি ওনাকে ছাড়বো না। জানি জানি নিজের রাগ আর অভিমানের অনুরাগ সরলাকে আঘাত করেছে, খুব বড় ভুল করে ফেলেছে ও। আমি প্রতিজ্ঞা করছি তোর কাছে, আমি বোঝাবো ওকে, দ্বিতীয়বার এই ভুল আর ও করবে না বাবা। আমি ওকে ওকে নিজের হাতে সাজা দেব, কথা দিচ্ছি। ঠিক আছে বাবা, তুই যদি এখনো নিজের বাবুর দেওয়া প্রতিজ্ঞাকে বিশ্বাস না করিস তো তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। ব্যাস, বরং এখনই অনুরাগকে ডেকে নিয়ে আসছি, এখানেই সাজা দে ওকে, আমার চোখের সামনে এখানেই ডেকে নিয়ে আসছি ওকে। অনুরাগ! না বাবু, ছেড়ে দিন আপনি, কিন্তু আজকে আমি এখান থেকে ফিরে যাচ্ছি, তাও শুধুমাত্র আপনার জন্য।
কিন্তু দ্বিতীয়বার কেউ যদি আমার পরিবারের দিকে চোখ তুলো তাকায় না, তাহলে হনুমানজির দিব্যি কেটে রেখে দেবো তাকে। আরে বাবা, ছেলের সম্মান দিয়েছি তোকে, ছেলে। এই জন্য তোর আর তোর পরিবারের সুরক্ষার দায়িত্ব আমার। ভরসা রাখ, দ্বিতীয়বার এরকমটা হবে না বাবা। বাবা সরাসরি মিথ্যে বলে সূর্যের মাইন্ড ডাইভার্ট করছে, কিন্তু কেন? আর হ্যাঁ, তোর জামাইবাবু কি নাম যেন ওর? অনিল। ওকেও পুলিশ কাস্টডি থেকে তাড়াতাড়ি ছাড়িয়ে দেবো আমি, কথা দিচ্ছি আমি। হ্যাঁ বাবু। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা ঠিক নয়। আমাকে বাবার সঙ্গে কথা বলতেই হবে। অনেক হয়েছে। দাঁড়াও সূর্য, আমার কিছু কাজ আছে, আমি আসছি। এসব এই কথাটা তুমিও জানো আর আমিও জানি। তুমি মোটেই হেরে যাওনি, তুমি বরং জিতেছো। তবুও তোমার সামনে মাথা নিচু করেইছে, সব মেনে নিয়েছে। হে ঈশ্বর, এবার কি হবে? এমন দিন কেন দেখালে আমাকে? সন্তানদের সামনে লজ্জায় মাথাটা হেট হয়ে গেল। মা, মা তুমি কেন কাঁদছো? মা, ভুল তুমি করনি, ভুলটা করেছে কাকা। আর ও এটাও জানে যে যেই পার্সে টাকা ছিল সেটা তুমিই পুড়িয়ে দিয়েছ, কিন্তু তবুও সবার সামনে ও তোমার নাম নেয়নি। মা, তুমি বাড়িতে কোনোদিন কখনো ভেদাভেদ করনি, সবাইকে সমান ভালোবেসেছো। আর কাকা, কাকা সব সময় নিজের বৌমা ঈশার পক্ষই নিয়েছে আর সবাইকে কথা শুনিয়েছে। মা, তুমিই বলো, এটা কি করে হতে পারে যে প্রত্যেকবার ঈশা বৌদি সঠিক হয় আর বাকি সবাই ভুল করে? মা, কাকা বৌমার ভালোবাসায় অন্ধ হয়ে আছে, আর এটাও আমরা খুব ভালো করে জানি যে ঈশা বৌদি জোর করে এই বাড়িতে টিকে আছে। আর এই চক্করে ঈশা বৌদির ফ্যামিলি আমাদের পরিবারের সবাইকে টার্গেট করছে। মা, এই সবের মধ্যে কষ্ট পাচ্ছে কে? এই সব ঝামেলা ভোগ করছে কারা? আমরা, আমাদের ফ্যামিলি। মা, ঈশা বৌদির বাপের বাড়ির লোকেরা অনিল জামাইবাবুকে, আমাদের অনিল জামাইবাবুকে ভুল কাজে ফাঁসিয়ে দিয়েছে। না হলে তুমি নিজেই বলো, আজকের আগে অনিল জামাইবাবু এরকম অন্যায় কাজ কোনোদিন করেছে? কখনো করেনি, তাই না? মা, ঈশা বৌদির জন্য তোমাকে লকআপে যেতে হলো, তোমার এত বদনাম হলো। অনিল জামাইবাবু এখনো পুলিশের হেফাজতে, আর অদিতি দিদি, ওর জীবনটাই তো শেষ হয়ে গেল। মা, এই সব কিছু শুধুমাত্র ওই ঈশা বৌদির জন্যই হয়েছে। টাকাটা তো পুরো দিই আমি, তাহলে কাজটাও পুরো হওয়া উচিত। এক্ষুনি এসে দেখা কর গোলাপ হাভেলিতে, এই মুহূর্তে। এভাবেই আগুন ধরানোর চেষ্টা করেছিলে তুমি আমার পরিবারে, তাই না? কিন্তু আমি এটা কখনো হতে দেব না। সূর্য হয়তো তোমার কথা বিশ্বাস করছে, কিন্তু আমি না তোমার কথায় বিশ্বাস করব আর না এই বাড়িতে কখনো ঢুকবো। নিজের বাপের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছিস? তাহলে শোন সোনামা, আমি এই খেলার অনেক পুরনো খেলোয়াড়, পরিকল্পনাও আমার, চালও আমার, আর জিতও আমার। তুই আমাকে কখনো হারাতে পারবি না, কখনো হারাতে পারবি না আমাকে, কেননা আমি হলাম তোদের সবার ভাগ্য বিধাতা।
এতদিন লড়াইটা তুমি তোমার মেয়ের সঙ্গে করতে, কিন্তু এবার তুমি আমার পরিবারের ক্ষতি করতে চাইছো। এবার তোমার লড়াইটা ওই পরিবারের বৌমার সঙ্গে হবে, যে না কোনোদিন নিজের পরিবারের ক্ষতি হতে দেবে, আর না কখনো কাউকে নিজের ভাগ্য বিধাতা হতে দেবে। মনে রাখিস, এই আগুনটাকে তুই জ্বালিয়েছিস সোনামা, আর এখন এই আগুনের আহুতিতে তুই আর তোর সাথে যুক্ত সমস্ত মানুষ সারা জীবন জ্বলবে। ফেরত তো তুই আসবি, আসবি তুই ফেরত, আর ক্ষমা ভিক্ষে করে আসবি। কখনো না। নিজের সিঁদুরকে অপমান করে, নিজের শ্বশুর বাড়ির মর্যাদা নষ্ট করে এই বাড়ির চৌকাঠে আমি কোনোদিন পা দেব না। বাবা, এটা কি? আরে মা, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ। বৌদি তোমাকে পড়াশুনো করবার পারমিশন দিয়ে দিয়েছে, আর মন দিয়ে পড়াশুনো করো। সত্যি বাবা? কিন্তু জেঠিমাকে রাজি করালো কে? বাবা ছাড়া কাকিমার সঙ্গে কেই বা পেরে উঠবে? বাবা রাজি করিয়েছে। ঈশা, আজকে থেকে তুমি শুধু পড়াশোনা করবে, আর কিছু না। হ্যাঁ, আমার পূর্ণ বিশ্বাস আছে আমার বৌমা একজন সৎ এবং সাহসী অফিসার হবে। তার মানে এই মহারানী বই হাতে ধরে বসে থাকবে, আর আমি বাড়িতে বাসন মাজবো? তার মানে ওইবার অফিসার হয়ে যাবে আর আমি বাড়ির কাজের লোক? মা, এ কি করলেন আপনি? আরে না 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 মা, আমি কথা দিচ্ছি খুব মন দিয়ে পড়াশোনা করব। কিন্তু বৌদির বই খাতা তো সব পড়ে গেছে, মানে বৌদি পড়াশোনা কি করে করবে? ওর কাছে তো কোনো বই নেই। আরে কোনো ব্যাপার নয়, ওই আবার চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো বান্টি, শোন, তোকে একটা কাজ করতে হবে। তুই ওখানে থাকা সত্ত্বেও অন্য কোনো উকিল এসে গোলাপ সিং এর বিরুদ্ধে যে ওই সরলার বেল পেপার জোগাড় করেছে কিভাবে? হ্যাঁ? যা গিয়ে খোঁজ নে কে ছিল এই কীর্তির পিছনে। বাবা যদি জানতে পারেন তাহলে তো আমাকে মেরেই ফেলবেন। বাবা যেন কখনোই না জানতে পারেন যে সরলা কাকিমাকে বেল করাতে অন্য কেউ নয়, আমি নিজে গেছিলাম। থ্যাংক ইউ ঈশা, তোমাকে ধন্যবাদ, তুমি আমার বাবার খেয়াল রেখেছো। থ্যাংক ইউ ঈশা, তুমি আমার জেঠিমাকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ ঈশা, আমার পরিবারের পাশে থাকার জন্য। সরি ঈশা, আমি এই থ্যাংক ইউগুলো আগে বলিনি। থ্যাংক ইউ ঈশা, তুমি আমার পরিবারের জন্য বিপদের সময় লড়েছো আর সবার মনোবল বাড়িয়েছো। ধন্যবাদ ঈশা, তুমি সব বিপদে আমার পরিবারের পাশে থেকেছো। तू ना जरा सा भी मेरी तरह ना
कहीं से मैं तेरी तरह मिलके भी दोनों हैं अजनबी থ্যাংক ইউ ঈশা, कैसी है ये তুমি জেঠিমাকে বাঁচিয়ে নিলে আর ये दास्तां আমি বোকার মতন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। তোমার উপর এই জাদুটা হলো কি করে? মানে ঝগড়ুটে ব্রহ্মচারী স্বামী এত মিষ্টি স্বামী হয়ে গেল কি করে? থ্যাংক ইউ বলছো আমায়, আমার প্রশংসা করছো। তার মানে মানে আমি তোমার সঙ্গে ভালোভাবে কথা বলি না, তাই না? হ্যাঁ, ভালোভাবে কথা বলি না, সবসময় ঝগড়াঝাটিই করতে থাকি, যা ইচ্ছে বলছো তুমি। নিজেই প্রশ্ন করছো আর নিজেই উত্তর দিচ্ছ। আচ্ছা যাই হোক, কিন্তু খুব কিউট ব্রহ্মচারী স্বামী মনে হয় যখন ভালোবেসে কথা বলে। শুনতে পাচ্ছ তো তুমি যে আমি কি বলছি তোমাকে? হ্যাঁ, তুমিও না। কি এই কিউট স্মাইল দেওয়াটা বন্ধ করো, আর আমি যেটা বলছি সেটা শোনো। আমার ব্রহ্মচারী স্বামী কি কখনো রোমান্টিক হতে পারে? হ্যাঁ, না, শুরু হয়ে গেল সেই এক কাহিনী। আরে আমার উপর নয়, পড়াশোনার উপর ফোকাস করো, পড়াশোনার উপর, বুঝতে পারছো? বৌমা হতে চাইলে সকাল 4:30তে উঠে আগে পড়াশোনা করতে হবে। ব্লুটুথের কাকিমা হতে গেলে পড়াশোনা করে টেস্টে পাশ করতে হবে। ভালো করে পড়াশোনা করলে তবেই টেস্টে পাশ করবে। সবার আগে তোমাকে প্রতিদিন সন্ধেবেলায় টেস্ট দিতে হবে। সূর্য, তুমি তো আমার ব্যাপারে খুব চিন্তা করো। চিন্তা তো হয় আমার তোমার জন্য ঈশা, এই জন্য আজকে আমি তোমাকে আমার সবকিছু, আমার অনেক বছরের পরিশ্রম তোমাকে দিতে চলেছি।